দর্শক, কক্সবাজার শহরের বাদশাগুড়ায় গতকাল রাতেই ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গিয়েছেন স্বামী স্ত্রী। অতিবৃষ্টিতে পাহাড় ধসে তারা চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এই পরিবার সহ আশেপাশের এলাকায় শোকের আবহ নেমে এসছে। ইতিমধ্যে যারা নিহত হয়েছেন তাদের নাম হচ্ছে মাওলানা আনোয়ার হোসেন এবং তার স্ত্রী, তার নবপরিণীত স্ত্রী এবং গর্ভবতী স্ত্রী মাইমুনা আক্তার পিস। তাদের মরদেহ এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে এবং মরদেহগুলো ইতিমধ্যে বাড়িতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আছি তার বাড়িতে, অর্থাৎ ঘটনাস্থলে আমরা আছি। আমরা এখানে এসে আসলে কিভাবে মর্মান্তিকভাবে আনোয়ার হোসেন এবং তার স্ত্রী মাইমুনা আক্তার মৃত্যুবরণ করেছে সেই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করছি এবং সেই সাথে এখানকার পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটু আপনাদের একটু বলি যে আজ ভোর রাত, অর্থাৎ গতকাল ভোর রাত, আজকে ভোর রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে যে পাহাড় ধসে এসছে, আমরা এখন তার বাড়ির সামনে আছি। পাহাড় ধসে আসার যে চিহ্ন, যে ঝোপ জঙ্গল এখানে আমরা পরে দেখতে দিচ্ছি। আমরা একটু ভিতরে যাই। আসলে বাড়িটা একেবারে পাহাড় লাগোয়া। আমরা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, সেই সাথে যে সার্বিক চিত্র সেটি একটু দেখাতে চেষ্টা করছি। আমরা আছি এই ঘটনাস্থলে, এটি কক্সবাজার শহরের একেবারে বাদশাগুড়ার শেষ প্রান্তে, 9 নম্বর ওয়ার্ডের এটি স্থান। এবং আমরা একটু চেষ্টা করছি যে যেই রুমে এই যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, আমরা সেই রুমে করে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পাহাড় লাগোয়া ছিল ঘরটি। সেই ঘরের যে দর্শক, আমরা যেই কক্ষে, অর্থাৎ যেই রুমে নিহত স্বামী স্ত্রী ছিলেন মাওলানা আনোয়ার হোসেন এবং তার স্ত্রী মাইমুনা আক্তার ছিলেন, সেই কক্ষটি হচ্ছে এটি। এই কক্ষের একদম কাছেই কিন্তু পাহাড়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একদম খাড়া, একদম পাহাড়ে রয়েছে। পাহাড়ের পাশে কিন্তু এই কক্ষটি ছিল। আসলে এটি খুবই একটি বিপজ্জনক অবস্থায় ঘরটি তৈরি করা হয়েছে। পাহাড়ের একেবারেই ভিতরে, পাহাড়ের খাদের ভিতরেই এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এবং সেই সাথে যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হয়নি, বৃষ্টির না হওয়ার ফলে হঠাৎ করে বৃষ্টি হয়, যে পাহাড় যে নরম হয়ে গলে গিয়ে অর্থাৎ ধসে পড়েছে, এমনটি আমরা অনুমান করছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রুমটিতে থাকা অবস্থায় স্বামী স্ত্রী দুজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন, সেই কক্ষটিতে আমরা আছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই তারা নব বিবাহিত ছিলেন। এবং আমরা জানতে পেরেছি যে নিহত মাইমুনা আক্তার, অর্থাৎ আনোয়ার হোসেনের স্ত্রী, তিনি গর্ভবতী ছিলেন। এবং আমরা এখানে যে তাদের যে নতুন জীবনের একটা পথ চলা, সেই সব চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। নতুন সব কিছু, যে আসবাবপত্র এবং তাদের যে ফার্নিচার, সবগুলো একেবারে নতুন অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা একটু এখানকে যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা এখন একটু কথা বলতে চাই। আমরা এখানকার যে একজন নারীর সাথে আমরা একটু কথা বলবো আমরা। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং আপনি তাদের কি হন একটু আমাদের একটু জানাতে বিস্তারিত। ওর আন্টি, আমি তো জানি না, আমি থাকি চট্টগ্রাম, এখানে আসছি যে আমি। আপনি কি শুনেছেন? শুনেছি যে রাত্রে নাকি বৃষ্টি হয়েছে 3:30টার দিকে। তখন মা বলতেছে যে যে তুমি এখানে চলে আসো তোমার দাদুর বাসায়, ওইখানে তাই কেন। ও বলে যে এখন আজান দিবে, আমি আর একটু ঘুমাই, কিছু হবে না, এরকম বলে। মানে হঠাৎ একটা আওয়াজ হয়েছে, মা এসে দেখে যে মানে পাহাড় পড়ছে, পাহাড় পরে ওরা পাহাড়ের নিচে। তখন সবাই ডাইকে তারপরে ইয়ে করছে, বাইর করছে এখান থেকে। ওদের বিয়ে হয়েছে কতদিন হবে? বিয়ে হয়েছে 8 মাস। স্ত্রীর বাড়ি কোথায় যে মাইমুনার? নাইকুম চলে। ঠিক আছে, আমরা একজন তার আত্মীয় স্বজনের একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে আসলে বিষয়টি এরকম যে ঠিক আজানের ঘন্টা খানেক আগে ভোর রাত 3টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এবং এই ঘটনায় যে কক্ষটিতে ছিলেন তারা স্বামী স্ত্রী, নববিবাহিত তারা ছিলেন। এবং যে তাদের যে স্ত্রী মাইমুনা বেগম, উনি ছিলেন গর্ভবতী। তারা নতুন জীবন আসলে শুরু করেছিলেন। আসলে এমন দুর্ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তারা যে একটা নতুন জীবন শুরু করেছিলেন, যে সেই নতুন জীবনের সূচনাতে তারা জীবন থেকে, অর্থাৎ পৃথিবী থেকে তারা ঝরে গেলেন। আমরা সেই বিষয়টি নিয়ে আসলে খুবই মর্মান্তিক অবস্থা এখানে বিরাজ করছে। এখানে যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আছেন, তারা কিন্তু একেবারে সুখে বিহবল হয়ে গেছেন। এখনো পর্যন্ত নিহত 2 জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল
হাসপাতাল মর্গে রয়েছে। আমরা সেখানে খবর নিয়ে জানতে পেরেছি যে তাদেরকে যখন পাহাড়ের নিচ থেকে অর্থাৎ চাপা পড়া মাটির নিচ থেকে তাদেরকে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করে দ্রুত উদ্ধার করে তারা সদর হাসপাতালে নিয়ে যায়। আসলে তারা বেঁচে আছে কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত হওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে একসাথে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর তাদের দুজনের মরদেহ কিন্তু সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে তাদের মরদেহ এই যে বাড়িতে নিয়ে আসার জন্য তারা একটা প্রক্রিয়া শুরু করেছে। আসলে আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখতে চাই যে আসলে কেমন একটা বিপজ্জনক অবস্থায়, বিপজ্জনক জায়গায় এই গড়টি তৈরি করা হয়েছে। আসলে বড় বিপজ্জনক স্থানে কিন্তু এই গড়টি তৈরি করা হয়েছে। দর্শক, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একেবারে ঘরের লাগোয়া কিন্তু খাড়া পাহাড়, অর্থাৎ পাহাড় কেটে কিন্তু এই বাড়িটি হয়তো তৈরি করা হয়েছে। আসলে এইটি সচেতনতার একটা অভাব ছিল তাদের মধ্যে যে এরকম একটা খাড়া পাহাড়ের নিচে যেভাবে বসবাস করা যায়, আসলে তারা এটা কল্পনাও করা যায় না, কিন্তু তারাও হয়তো বিষয়টি সেভাবে নেননি। এবং যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে যে পাহাড়ের মাটি যে নরম হয়ে গিয়ে গলে গেছে সেই কারণে এই ঘটনাটি ঘটেছে। আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে এই ঘটনায় একেবারে একসাথে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বা না ফেরার দেশে চলে গিয়েছেন। দর্শক, আমরা একটু আপনাদের জানা যেতে এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ আগে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এখানে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি যে পরিবারটিতে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যে সরকারি সহায়তা সেটি দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তিনি যে আরও যে সার্বিক সহযোগিতা করা দরকার সেটি কিন্তু তিনি দেওয়ার জন্য তিনি কথা বলেছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে আসলে পাহাড় ধসের যে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করার কারণে এমনটি ঘটেছে এবং আরও যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন এই এলাকা তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তিনি প্রক্রিয়া শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখানে অনেক স্থানীয় প্রতিবেশীরা এসেছেন এবং তাদের আসলে সবাই কিন্তু শোকাভিভূত এবং সবাই কিন্তু খুবই আফসোস করছেন। আসলে এমন ঘটনা কারো কাম্য না, কাউকে যে নাড়া দেয়নি এমন কোনো মানুষ নেই। এখানে মানুষের একেবারে অনেক মানুষ এখানে ভিড় করেছে এবং অনেক মানুষ এখানে এসেছেন এবং তাদের যে সমবেদনা জানানোর জন্য এখানে অনেক দর্শক, এখানে রয়েছেন নিহত আনোয়ার হোসেনের মা এখানে রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন। আমরা একটু চেষ্টা করবো তাদের সাথে একটু কথা বলা। আসলে এই মুহূর্তে তাদের সাথে কথা বলাও আসলে সম্ভবপর নয়, তারপর আমরা আসলে তাদের কি অবস্থা একটু দেখতে চাই। তারা অন্য কক্ষে রয়েছেন, আসলে সেই কক্ষে অর্থাৎ তাদের যে মূল যেটি বাড়ি সেই বাড়িতে তারা রয়েছেন। এখানে অনেক স্থানীয় মহিলারা এখানে এসেছেন, যেহেতু এখনো মরদেহ দুটি আনা হয়নি এবং আনার যে একটা প্রক্রিয়া সেটি চলছে। এখানে যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহিলারা এখানে এসে তারা জড়ো হয়েছে এবং তারা এই পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষ্য কারণ নেই, কারণ এমন যে একসাথে দুটি তাজা প্রাণ যে এভাবে জ্বরে যাবে সেই বিষয়টা আসলে কেউ মেনে নিতে পারছেন না। তাও আবার তারা ছিলেন নববিবাহিত এবং তারা সুন্দর একটি নতুন জীবন শুরু করেছিলেন। সেই জীবনের সূচনাতেই তারা কিন্তু এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা আছি, এটি হচ্ছে তাদের মূল বাড়ি এবং তার পাশেই কিন্তু আরেকটি কক্ষ করে নতুন ঘর তৈরি করা হয়েছে। এটি আসলে মনে হচ্ছে যে তাদের একটা পৃথক ঘর এবং সেই ঘরে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তারা বসবাস করছিলেন। আসলে এভাবে বসবাস করা তাদের উচিত হয়নি, কারণ আমরা যেটি দেখতে পেয়েছি একেবারে পাহাড়ের খাদেই কিন্তু তারা তাদের যে কক্ষটি সেটি ছিল, তাও আবার মানে পাহাড় কেটে এই কক্ষটি তৈরি করা হয়েছিল। এই কক্ষের মধ্যে এখানে নারীরা আছেন, তাদের যে পরিবারের নারী সদস্যরা এখানে আছেন, তারা কান্নাকাটি করছেন, যেহেতু এখনো দুজনের মরদেহ আনা হয়নি এবং আনার যে একটা প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। আমরা আছি এই তাদের বাড়ি থেকে। দর্শক, আমরা আরেকটু বলতে চাই যে আজকে ভোর রাত 3টার দিকে
কক্সবাজার শহরের বাদশাগুড়া 9 নম্বর ওয়ার্ড পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এই এলাকায় এই ঘটনাটি ঘটে। আমরা যেটি জানতে পেরেছি যে যে দুজন নিহত হয়েছে তাদের একজন হচ্ছে আনোয়ার হোসেন, তিনি একজন মাওলানা, তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন দীর্ঘদিন ধরে, এবং তার স্ত্রী মাইমুন আক্তার, তার বাড়ি হচ্ছে নাইক্ষ্যংছড়িতে। মাত্র 7 মাস আগে তাদের বিয়ে হয়েছে এবং ইতিমধ্যে মাইমুন আক্তার গর্ভবতী ছিলেন এবং যে তারা একটি নতুন জীবন অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, যে তারা একটা সুন্দর জীবন যাপন করবে এবং দীর্ঘ একটা পথ পাড়ি দেবে একসাথে, সেটি হতে তাদের আর সম্ভব হয়নি, কারণ যে ভয়ঙ্কর পাহাড় ধস তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। খুবই মর্মান্তিক এই ঘটনাটি। আমরা আসলে প্রশাসন থেকে আসলে বারবার বলা হয় যে যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের এলাকায় বসবাস করে তাদেরকে প্রায় সময় যে প্রশাসন থেকে কঠোর নির্দেশনা জারি করে সরে যাওয়ার জন্য বা অথবা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ স্থানে বসতবাড়ি না করার জন্য বারবার নিষেধ করা হয়, বারবার তাগাদা দেওয়া হয়। তারপরে কিন্তু সচেতনতার অভাবে অনেক মানুষ এই কক্সবাজার শহরের যে পাহাড়ি এলাকা আছে সেখানে কিন্তু পাহাড় কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ের বুকের ভিতরে তারা কিন্তু ঘর তৈরি করে বসবাস করছে। যে এই বাড়িতে আমরা দেখলাম একেবারে পাহাড়ের ভেতরেই কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে। যে এটা যে পাহাড় ধসে পড়বে এটা কিন্তু একেবারে সবার যে ধারণা ছিল বা ধারণা আছে, কিন্তু তারপরে এমন ঝুঁকি নিয়ে যে এখানে যে মানুষ বসবাস করছিল, আসলে এটাও কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। যে তারা আরেকটি বিষয় এখানে আমরা জানতে পেরেছি যে যেহেতু আজকে সারা রাত থেকে বৃষ্টি হচ্ছিল, লাগাতার বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে তার মা অর্থাৎ আনোয়ার হোসেনের মা আশঙ্কা করছিলেন যে পাহাড় ধসে পড়তে পারে, সেজন্য তিনি বহু রাতের দিকে উঠে তার পুত্র আনোয়ার হোসেন তার স্ত্রীকে সেই কক্ষ থেকে বেরিয়ে এসে যে মূল যেটি বাড়ি আছে সেই বাড়িতে তাদেরকে ঘুমাতে বলেছিলেন। কিন্তু আনোয়ার হোসেন যেমনটি বলেছিলেন যে মাকে যে আরেকটু ঘুমাই মা, তারপরে কিন্তু আমরা আজানের পর আমরা বেরিয়ে যাব। যেহেতু আজানের পরে তিনি একজন মুয়াজ্জিন, আজানের সাথে সাথে হয়তো তিনি মসজিদে চলে যেতেন এবং তার স্ত্রী হয়তো মূল বাড়িতে চলে আসতেন, কিন্তু আল্লাহ সেই হুকুমটি রাখেননি তাদের জন্য। তাদের যে মৃত্যু অবধারিত ছিল আজকেই এবং তাদের যে মৃত্যুর দুধ যে তাদের আজকেই তারা করছিল অনেক আগে থেকে, সেটি হয়তো সত্য হয়েছে, আল্লাহর হুকুম সেটি সত্য হয়েছে। যে হয়তো তিনি যে মায়ের ডাকে অর্থাৎ মা যে গভীর রাতে ঘুম থেকে উঠে তাকে বলেছিলেন যে সেই কক্ষ থেকে বেরিয়ে আসতে, যদি তিনি বেরিয়ে আসতেন তার স্ত্রীকে নিয়ে, তাহলে আজকে হয়তো তাদের যে এই ঘটনাটি ঘটতো না। মূলত এটি আল্লাহর হুকুম এরকমই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং পাহাড়ের খাদে খাদে অর্থাৎ পাহাড়ের ভাজে ভাজে এখানে অনেক বসতি স্থাপন করা হয়েছে ঝুঁকিপূর্ণভাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার যে সামনে যে একটি বাড়ি পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে, পাহাড়ের মধ্যখানে বলা যায় এটি। আরেকটি বাড়ি একেবারে পাহাড়ের নিচে আছে, সেটিও কিন্তু একেবারে যে আমরা দাঁড়িয়ে আছি এই যে স্থান, এই স্থানের একেবারে আরও নিচে যে দ্বিতল একটি বাড়ি, এরপরে মধ্যস্থানে পাহাড়ের মধ্যস্থানে খাদ্যে আরেকটি বাড়ি এবং উপরে আপনারা যে একেবারে পাহাড়ের চূড়া দেখছেন সেই চূড়ার উপর আমরা কিন্তু কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি, যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে বসবাস করছেন। দর্শক আমরা যে এই যে কক্সবাজার শহরের 9 নম্বর ওয়ার্ডের বাদশাগুড়া এলাকায় আছি, এখানে আজকে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় স্বামী স্ত্রী নববিবাহিত স্বামী স্ত্রী দুজনেই একসাথে না ফেরার দেশে চলে গিয়েছেন পাহাড় ধসে বাটি চাপা পড়ে। আমরা সেই স্থানে আছি। এখানে যেহেতু এখনো যে তাদের মরদেহ মর্গ থেকে আনা হয়নি এবং সে কারণে এখানে স্থানীয় লোকজন আসছেন এবং হয়তো তাদের মরদেহ আনা হলে একটা অন্যরকম যে সুখের পরিবেশ সৃষ্টি হতে পারে, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পাহাড়ের অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে এই মানুষগুলো বসবাস করছে। আসলে তাদের যে একটা যে প্রাণের মায়া সেটি তারা থাকলে কিন্তু তারা যে বাধ্য হয়ে থাকছেন, কিন্তু বাধ্য হয়ে যে প্রাণের চেয়ে তো বেশি কিছু মূল্যবান নেই, তারপরেও তারা কেন বাধ্য হয়ে থাকেন সেই বিষয়টি বোধগম্য হচ্ছে না। আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে পাহাড় কেটে কেটে পাহাড়ের একেবারে পাহাড় কাটলেই কিন্তু পাহাড়ের উপরে কিন্তু পাহাড়ের যে ঝুঁকিপূর্ণ স্থান দেখে সেখানে কিন্তু তারা বসবাস করছেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা আসলে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটিতে পাহাড় ধসে পড়েছে সেই বাড়ি আর পাহাড়ের একটু একটু অবস্থার আপনারা দেখুন যে যে আসলে কারা পাহাড়ের নিচে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছে। আমরা একটু উপরে উঠে আর একটু ভালো করে আপনাদের দেখাতে চাই। আসলে খুবই মানুষ আসলে সচেতনতার একটা অভাব। আনোয়ার হোসেন একজন সচেতন ব্যক্তি ছিলেন। তিনি আসলে কেমন করে একজন শিক্ষিত ব্যক্তি কেমন করে এমন স্থানে বাড়ি করে থেকেছিলেন সেটি কিন্তু আসলে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এমন ঝুঁকিপূর্ণ স্থানে মানুষ কিভাবে বসতি করে থাকে সেটি আসলে বোধগম্য নয়, এটি বর্ণনা করার মতো বিষয় নয়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু খুব কাছ থেকে একটু দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে আসলে যে যে পাহাড় একেবারেই খাড়া যেটি কেটে খাড়া করে দেওয়া হয়েছে, কারণ এর নিচে কিন্তু বসতি স্থাপন করতে হবে। এটি কিন্তু আবার এই পাহাড়তে একেবারেই সব বালু দিয়ে তৈরি করা পাহাড়, বালু দিয়ে গড়া পাহাড়। বালু যেহেতু এটি পানি পড়ার সাথে সাথে এটি গলে যাবে, যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয়নি, হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার পর যে শুষ্ক যে পাহাড় যে শুষ্ক হয়ে গেছে সেখানে বৃষ্টির পানি শুষে এটি মুহূর্তে গলে যেতে পারে। আসলে আমরাও কিন্তু এই মুহূর্তে একটি ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি, যে এটি কিন্তু আমরাও কিন্তু এখন একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছি এবং আমরাও একটা বিপদ সংকুল স্থানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এমন স্থানে বাড়ি করে কেমনে মানুষ থেকেছিল সেটি কিন্তু আসলে বিশ্বাস করার মতো বিষয় নয়। যে কেউ সে দেখলেই বলবেন যে কিভাবে সম্ভব ছিল এরকম স্থানে বাড়ি করে থাকা। দুঃখের কোনো সীমা নেই। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা সবাই বা দূর দূরান্ত থেকে যে সমস্ত আত্মীয় স্বজনরা আছেন তারাও কিন্তু অবাক হয়ে যাচ্ছেন আসলে কিভাবে এই স্থানে বসতি করে থাকা সম্ভব ছিল। তারাও আসলে কিন্তু সেই বিষয়টি বুঝতে চেষ্টা করছেন এবং তারা এটি কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। দর্শক, এই এলাকাটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ এলাকা, বাদশাগুড়া এলাকা। সবগুলো বসতি কিন্তু পাহাড় কেটে এখানে তৈরি করা হয়েছে। প্রায় সব বসতি যেগুলো পাহাড়ের খাদে খাদে, পাহাড়ের ভাজে ভাজে এবং পাহাড়ের পাশে পাশে তৈরি করা সবগুলি কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থানে তৈরি করা হয়েছে। আসলে মানুষের সচেতনতায় বা অসচেতনতায় এগুলোর জন্য দায়ী, কারণ প্রশাসন থেকে বারবার বলা হয় প্রায় সময় এবং বছরের প্রায় সময় মাইকিং করে এবং অন্যান্য যে প্রচারণা চালিয়ে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসতি না করতে এবং বসবাস না করতে বারবার নিষেধাজ্ঞা দেওয়া হয়। তারপরে কিন্তু মানুষ সেগুলো শুনে না এবং সে না শোনার কারণে আসলে এ বিষয়ে সব দুর্ঘটনা ঘটেই চলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটু পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে কিন্তু পাহাড় যে সমতল করে কেটে এখানে একটি বসতি তৈরি করা হচ্ছে। সবগুলো বসতি আসলে একেবারে ঝুঁকিপূর্ণ স্থানে তৈরি করা হচ্ছে। আমরা এখন একেবারে পাহাড়ের একটা উচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে যে গড়টি রয়েছে সেই গড়ের উপরে কিন্তু পাহাড়। অল্প অল্প কিছু হলে কিন্তু এই পাহাড়গুলো ধসে এই বসতিগুলো যে মানুষ থাকে সবগুলো মানুষের প্রাণ নিমিষেই শেষ হয়ে যেতে পারে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো যে কেটে একেবারে খাড়া করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বালি, একেবারে শুষ্ক বালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুষ্ক বালি, যে বালিগুলো দীর্ঘদিন থেকে এগুলো বৃষ্টিপাত না হওয়ার কারণে শুষ্ক ছিল এবং বৃষ্টিপাত হওয়ার সাথে এগুলো এই বালিগুলো কিন্তু বৃষ্টির প্রচুর পানি শুষে নিয়েছে এবং শুষে নেওয়ার পরে এগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। নরম হওয়ার পরে কিন্তু এগুলো ধসে পড়ার একেবারে শতভাগ আশঙ্কা রয়েছে। এই খাড়া পাহাড়ের নিচে কিন্তু এই বসতিটি স্থাপন করা হয়েছে। আপনারা কিভাবে সম্ভব আসলে এই যে এইভাবে বসবাস করা আসলে মানুষের পক্ষে কিভাবে সম্ভব? এটা তো মনে হচ্ছে যে নিজের মৃত্যু নিজেই ডেকে আনার মতো একটা বিষয়। এখানে কারো কোনো হাত নেই। আল্লাহ তো বলেছেন যে মানুষকে সতর্ক হওয়ার জন্য। মানুষ যদি সতর্ক না হয় তাহলে কিভাবে সম্ভব যে মৃত্যু রোধ করা? এটা তো নিজের মৃত্যু নিজে ডেকে আনার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দর্শক, আমরা যে এই যে আজকে বাদশাগুনা এলাকায় কক্সবাজার পৌরসভা 9 নম্বর ওয়ার্ড এলাকা, এই এলাকায় যে আজকে যে ভয়ঙ্কর বা ভয়াবহ পাহাড় ধসে স্বামী স্ত্রী নববিবাহিত স্বামী স্ত্রী নিহত হয়েছেন, সেই নিহতের ঘটনাস্থল থেকে আমরা এখানকার যে খবরাখবর নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম এই লাইভে। এখনো পর্যন্ত তাদের মরদেহ এই বাড়িতে আনা হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে। আমরা ততক্ষণ এখানে থাকবো এবং এখানকার যে পরবর্তী পরিস্থিতি আপনাদের একটু দেখাতে চেষ্টা করবো। আমরা এতক্ষণ এই ঘটনাস্থলে এসে এখানকার যে আজকের যে মর্মান্তিক দুইজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর খবর আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি শাহেদ মিজরা এবং আমাকে সহযোগিতা করেছেন মোহাম্মদ আরিফ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে লাইভ সমাপ্ত করছি।